বন্ধুরা, আপনাদের মধ্যে অনেকেই কমেন্ট করে জানতে চাইছিলেন যে ইয়ামাহার FZS এর নতুন যে হাইব্রিড মডেলটি উঠেছে, এই হাইব্রিডের অর্থ কী, এটা কী ধরনের টেকনোলজি এবং এটা কিভাবে কাজ করে। আর কোম্পানি ক্লেম করে যে এই টেকনোলজির জন্য নাকি এই বাইকের মাইলেজ প্রায় 15% বৃদ্ধি পেয়েছে। মানে এই FZ এর হাইব্রিড ছাড়া মডেলটিতে যেখানে প্রতি লিটার পেট্রোলে 45 থেকে 48 কিলোমিটার রাস্তা যেতে পারত, সেখানে কোম্পানি ক্লেম করে এই হাইব্রিড টেকনোলজি যুক্ত হওয়ার জন্য প্রতি লিটার পেট্রোলে 60 থেকে 65 কিলোমিটার রাস্তা যেতে পারবে। তাই আমাদের মাথায় স্বাভাবিকভাবে এই প্রশ্নটা আসে যে এই হাইব্রিড টেকনোলজিটা আসলে কি এবং এটা কিভাবে কাজ করে। তাই বন্ধুরা, আজকে আমরা এই ভিডিওতে সেই বিষয়ে একটু সহজভাবে জানবো, তাই ভিডিওটি সম্পূর্ণ অবশ্যই দেখুন। দেখুন, এই হাইব্রিড টেকনোলজিটা কিভাবে কাজ করে সেটা জানার আগে আপনাকে এই হাইব্রিড শব্দটার আসল অর্থ জানতে হবে। যদিও হাইব্রিড চার চাকা কিভাবে কাজ করে সেই নিয়ে আমার অলরেডি একটা ভিডিও আছে, সেখানে আমি এই বিষয়ে ভালোভাবে বলেছি, কিন্তু আমি আবার রিপিট করছি। হাইব্রিড শব্দটির আসল মানে হলো দুটি ভিন্ন জাতের জিনিসের বৈশিষ্ট্য নিয়ে একটি নতুন জিনিস তৈরি করা। যেমন আপনি হাইব্রিড মাগুর মাছের নাম তো অবশ্যই শুনেছেন। সেটা আসলে আফ্রিকান মাগুর, যেটা আকারে খুব বড় হয় এবং দ্রুত বৃদ্ধি পায়, এবং একটা থাই মাগুরের উন্নত প্রজাতির সাথে কৃত্রিমভাবে মানে মানুষের দ্বারা প্রজনন করে তৈরি করা একটা মাগুর। ওই জন্য এটাকে হাইব্রিড মাগুর বলা হয়। এটা করা হয়েছে কারণ ওই দুটো মাছের মধ্যে কিছু ভালো দিক এবং কিছু খারাপ দিক আছে। যেমন ধরুন, একটা মাছ হয়তো আকারে বড় হয়, দ্রুত বৃদ্ধি পায়, কিন্তু সেটা বেশি সুস্বাদু হয় না। আবার হয়তো একই প্রজাতির আরেকটা মাছ যেটা দ্রুত বৃদ্ধি পায় না, আকারে বড় হয় না, কিন্তু সেটা বেশি সুস্বাদু হয়। তাই বিজ্ঞানীরা চিন্তা করলো যে এই দুটো মাছের দুটো ভালো গুণ যদি একটা মাছের ভিতরে পাওয়া যেত তাহলে কেমন হতো। এই কথাটাই ভেবে কৃত্রিমভাবে ল্যাবরেটরিতে এই হাইব্রিড মাগুর মাছটি তৈরি করা হয়েছে। যদিও এটা হিতে বিপরীত হয়ে গেছে, মানে ভালো করতে গিয়ে খারাপ হয়ে গেছে, কিন্তু আমি সে বিষয়ে যাচ্ছি না, শুধু জাস্ট বোঝানোর জন্য এটা বলছি যে এই হাইব্রিড শব্দটা আসলে কি। সেরকম শুধু এই মাছের সাথেই নয়, আরও অন্য অনেক মাছের সাথে, ফলের সাথে, গাছের সাথেও অনেক হাইব্রিড করা হয়েছে। আশা করি বুঝতে পেরেছেন যে এই হাইব্রিড শব্দটির আসল মানে কি। তো চলুন এবার এই গাড়িতে আসি। গাড়ির ক্ষেত্রে আপনারা জানবেন যে ইলেকট্রিক গাড়ি হয়, যেখানে একটা ব্যাটারি প্যাক থাকে এবং একটা মোটর দ্বারা সেই গাড়িটা চলে। আবার পেট্রোল ডিজেলে চলা ইঞ্জিনের গাড়ি হয়। কিন্তু কোনো গাড়িতে যদি এই দুটো সিস্টেম একসাথে দিয়ে দেওয়া হয় তখন তাকে বলা হবে হাইব্রিড গাড়ি। ইলেকট্রিক গাড়িতে শুধু ব্যাটারি এবং মোটর দ্বারা চলতে পারত, আবার পেট্রোল ডিজেলে চলা ইঞ্জিনের গাড়ি শুধু পেট্রোল ডিজেল দিয়েই ইঞ্জিন চলে গাড়ি চলতে পারত। কিন্তু তবুও তাদেরকে একটা গাড়ির ভিতরে ঢুকিয়ে দিলেই তখন তাকে বলা হবে হাইব্রিড গাড়ি। আর কেন একটা গাড়ির ভিতরে ঢোকানো হবে সেটা আমি ওই মাগুর মাছের উদাহরণ দিয়ে বলেছিলাম। দুটোর মধ্যেই কিছু ভালো গুণ এবং কিছু খারাপ গুণ আছে, তাই সেই ভালো গুণগুলো যদি একটার মধ্যে ঢোকানো যায় তার জন্যই এই কাজটা করা হয়েছে। তো চলুন দেখি ইয়ামাহা FZ এই হাইব্রিডটা কিভাবে কাজ করে। যেমনটা আমি আগে বলেছি যে হাইব্রিড গাড়ি মানে হলো যার দুটো পাওয়ার সোর্স, তাই এই বাইকে দুটো পাওয়ার সোর্স ব্যবহার করা হয়েছে। সাধারণ যে কোনো বাইক হয় পেট্রোল ইঞ্জিনের হয় অথবা ইলেকট্রিক হয়, কিন্তু এই বাইকে একটি পেট্রোল ইঞ্জিনের সাথে সাথে শুরুতে একটু শক্তি বেশি দেওয়ার জন্য একটা ইলেকট্রিক মোটরও ব্যবহার করা হয়েছে। সাধারণত যে প্লাগ ইন হাইব্রিড চার চাকাগুলো হয় সেখানেও এরকম একটি ইলেকট্রিক মোটর এবং একটি ইঞ্জিন ব্যবহার করা হয়। সেখানে আপনি চাইলে চার্জ করে গাড়িটিকে ইলেকট্রিক গাড়ির মতো করে চালাতে পারবেন, আবার চার্জ ফুরিয়ে গেলে পেট্রোল ভরে পেট্রোল গাড়ির মতো করেও চালাতে পারবেন। কিন্তু এই বাইকের ক্ষেত্রে ব্যাপারটা একটু ভিন্ন। এই বাইককে আপনি সরাসরি চার্জ দিয়ে ইলেকট্রিক বাইকের মতো করে চালাতে পারবেন না, কারণ এখানে যে মোটরটা দেওয়া হয়েছে সেটা সম্পূর্ণ ইলেকট্রিক বাইকের মতো অত বড় বা শক্তিশালী মোটর নয়, আবার সম্পূর্ণ ইলেকট্রিক বাইকের মতো অত বড় ব্যাটারিও এখানে দেওয়া হয়নি। এখানে জাস্ট সাধারণ ইঞ্জিন বাইকে যে স্টার্টার মোটর হয়, মানে স্টার্ট করার জন্য যে মোটর হয়, তার থেকে একটু বড় মোটর ইঞ্জিনের সাথে লাগিয়ে দেওয়া হয়েছে। আর সেই মোটরকে চালানোর জন্য সাধারণ বাইকের যে ব্যাটারি, সেই ব্যাটারির থেকে সামান্য একটু বেশি অ্যাম্পিয়ারের ব্যাটারি ব্যবহার করা হয়েছে। তাই এই মোটর দ্বারা ইলেকট্রিক বাইকের মতো সম্পূর্ণ ইলেকট্রিকে চালানো সম্ভব নয়, কারণ এই মোটরের অত শক্তি নেই বা এই ব্যাটারির অত ক্ষমতা নেই। এখানে এটাকে জাস্ট ইঞ্জিনের সাহায্যকারী হিসাবে ব্যবহার করা হয়েছে। ওই জন্য এই বাইককে পুরোপুরি হাইব্রিড বলা হয় না, এটাকে মাইল্ড হাইব্রিড বলা হয়। মানে সম্পূর্ণ হাইব্রিড নয়, হাইব্রিডের মধ্যবর্তী স্থানে রয়েছে। তাই এখন হয়তো অনেকে প্রশ্ন করবে যে এটা করে তাহলে লাভটা কি হলো। এটা করে সবচেয়ে বড় যে লাভটা হয় সেটা হলো মাইলেজ 15% পর্যন্ত বৃদ্ধি পায়। এর কারণটা আমি আগেই বলেছি যে এই মোটরটা শুরুর দিকে, মানে বাইকটা একদম থেমে থাকা অবস্থা থেকে চলতে শুরু করলে সেই সময় মাত্র 3 থেকে 5 সেকেন্ডের জন্য মোটরটি ব্যাটারি থেকে শক্তি নিয়ে ইঞ্জিনকে চলার কিছুটা শক্তি দেয়। তারপরে মোটরটা আবার বন্ধ হয়ে গিয়ে ইঞ্জিনের শক্তিতে ঘুরে সেই ব্যাটারিকে আবার চার্জ করে। ওই জন্য এই মোটরকে স্মার্ট মোটর জেনারেটর বা ছোট শব্দে SMG বলা হয়। মানে তাকে বিদ্যুৎ দিলে সে মোটরের মতো ঘুরতে পারে, আবার তাকে বাইরের শক্তি দিয়ে ঘোরালে সে বিদ্যুৎ তৈরি করতে পারে, মানে জেনারেটরের মতো কাজ করে। তাই পরে ইঞ্জিনের শক্তি দিয়ে ঘুরে সেই বিদ্যুৎ দিয়ে সেই ব্যাটারিকেও চার্জ করে। তাই ওই ব্যাটারিকেও ইলেকট্রিক বাইকের মতো করে বাইরে থেকে চার্জও করতে হয় না।
আর এইভাবে মাইলেজ কী করে বাড়ে বলছি, কারণ যে কোনো গাড়িতে একদম গতি শূন্য থেকে গতিতে তুলতে গেলে চাকাতে বেশি টর্কের প্রয়োজন হয়। তাই সাধারণ বাইকে সেই সময় চাকাতে বেশি টর্ক পাঠানোর জন্য ইঞ্জিনকে বেশি র্যাপ করতে হয়, মানে ইঞ্জিনকে বেশি জোরে ঘোরাতে হয়। তারপরে বাইকের একটু গতি চলে এলে বা গিয়ার বাড়িয়ে দিলে ইঞ্জিনের র্যাপ কমিয়ে দিলেও সেই গতি বজায় থাকে। তাই যে কোনো সাধারণ বাইকে শুরুর দিকে বা স্পিড কমিয়ে আবার বাড়াতে চাইলে ইঞ্জিনের র্যাপ একটু বেশি করার জন্য ইঞ্জিন সেই সময় একটু বেশি তেল খায়। কিন্তু এই সিস্টেমে যেহেতু ওই মোটর দ্বারা ইঞ্জিনকে কয়েক সেকেন্ডের জন্য জোরে ধাক্কা দিয়ে দিচ্ছে, তাই এই বাইকে শুরুর দিকে বা কোনো কারণে গতি কমিয়ে আবার বাড়াতে চাইলে সাধারণ বাইকের মতো ইঞ্জিনকে অত বেশি র্যাপ করতে লাগে না। তাই সেখান থেকে কিছুটা জ্বালানি সাশ্রয়ী হয়ে যায়। মানে এই বাইকে আপনি যতবার গতি কমিয়ে বাড়াবেন ওই মোটরটা ব্যাটারি থেকে শক্তি নিয়ে নিজে চলে কয়েক সেকেন্ডের জন্য ইঞ্জিনকে জোরে ঘুরিয়ে দেবে, যার ফলে কিছুটা পেট্রোল কম পড়বে। এছাড়া এমনি বাইকের মতো এই সিস্টেমে কোনো আলাদা স্টার্টার মোটর লাগে না, মানে বাইককে স্টার্ট করার জন্য যে মোটরটা থাকে সেটা এখানে লাগে না। এখানে ইঞ্জিনকে স্টার্ট করার মোটরের কাজটাও এই মোটরটাই করে দেয়। তাই সাধারণ বাইকে যেমন স্টার্ট করার সময় স্টার্টার মোটর ঘোরার জন্য যে ঘর ঘর শব্দ হয় সেটা এখানে হয় না, কারণ এখানে এই মোটরটা ইঞ্জিনের সাথেই সরাসরি যুক্ত থাকে। তাই এই বাইক স্টার্ট করলে পাশের কেউ ভালোভাবে বুঝতেও পারবে না যে আপনি বাইকটি কখন স্টার্ট করলেন। এর সাথে এই বাইকে আরও একটি ফিচার রয়েছে যার জন্য কিছুটা জ্বালানি সাশ্রয় হয়, সেটা হলো অটোমেটিক স্টপ স্টার্ট। সাধারণ বাইকে কোনো ছোটোখাটো জ্যামের ভিতরে পড়লে বা ছোটোখাটো সিগনালে দাঁড়ালে সাধারণত মানুষ বাইক স্টার্ট করেই রাখে, বা খুব বেশি দেরি হলে তখন অফ করে দেয়। কিন্তু কিছু সময়ের জন্য দাঁড়ালে মানুষ বারবার অফ অন করে না। কিন্তু এই বাইকে আপনি গিয়ারে ফেলে ক্লাচ চেপে দাঁড়িয়ে থাকলে ইঞ্জিন কয়েক সেকেন্ডের মধ্যে নিজে থেকেই বন্ধ হয়ে যাবে, আবার ক্লাচ ছেড়ে নিজে থেকেই সাইলেন্টলি স্টার্ট হয়ে যাবে। তাই এটা করেও মাইলেজ কিছুটা বৃদ্ধি পায়। তো বন্ধুরা, আশা করি এই এফজেডের হাইব্রিড সিস্টেমটা কি মোটামুটি বুঝতে পেরেছেন। এই বিষয়ে আপনার কি মতামত নিচে কমেন্ট করে অবশ্যই জানান। আর ভিডিওটি ভালো লেগে থাকলে ভিডিওটিতে একটি লাইক করে দিন, চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিন। দেখা হচ্ছে পরের ভিডিওতে।